শূন্য পদ এলে 3 মাসের মধ্যে, শূন্য পদ আসার 3 মাসের মধ্যে আমাদের জয়েন্ট লেটার দিয়ে দেবেন, পরিষ্কারভাবে বলেছিলেন। শূন্য পদ পাওয়া 3 মাসের মধ্যে জয়েন্ট লেটার। সেটা কিন্তু আমার দায় নয়, প্রত্যেকেরই দায়। যদি ইন্টারভিউ নোটিফিকেশন আসতে দেরি হয়, প্রত্যেকেই দায়ী এর জন্য। এখানে ঐক্যমঞ্চ অংশ দায়ী নয়। আমরা ভাববেন না যে নোটিফিকেশন এই আসলো বলে আর কোথাও যাবো না। এবার অনেকেই আমার কাছে মেসেজ করছিলেন, দেখলাম যে দাদা কোথায়, মানে কোন কোচিং সেন্টারে পড়বো, ইন্টারভিউটা তো পড়তে হবে। অনেকেই করলেন, বেশ কয়েকজন করলেন। গত 2-3 দিন এই মেসেজগুলো আসছে যে ইন্টারভিউ কোন স্যারের কাছে পড়বো, বা আপনি কি পড়া শুরু করেছেন, এইটা কোন ধরনের প্রশ্ন। মানে সবাই বুঝে গেছেন যে ইন্টারভিউ আসছে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে তো ইন্টারভিউ চলে আসবে। কিন্তু কথাটা অত সোজা নয়। আমার মূলত আজকের লাইভটা করা আমাদের বার্তা দেয়া। আমরা বিভিন্ন চ্যানেলে হয়তো দেখতে পাচ্ছেন নোটিশ আসলো বলে, আপনারা যারা বাড়িতে পড়ছেন, যারা বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাচ্ছেন, কোনো দিকে আর তাকাচ্ছেন না যে ইন্টারভিউ এসে গেছে, পড়া বাকি আছে, পড়া শুরু করি। হ্যাঁ, পড়ুন, কিন্তু অতটা সহজ কাজ কিন্তু নয়। মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যাল না আসা পর্যন্ত কিন্তু ইন্টারভিউ হবে না, আসবে না। সেই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু আমরা পাচ্ছি না, করালেও সেইভাবে পাচ্ছি না। 50,000 পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এর মধ্যে যদি 1,000 পথে নামে, কেউ পথে নামলে আগে তার সামনে কোশ্চেন করা হয় যে কতজন কোয়ালিফাই রয়েছে। আপনারা দেখেছেন এর আগে। তো 50,000 কোয়ালিফাই বাদ দিন, যারা 2017 আপার প্রাইমারি যারা চাকরি পেয়ে গেছে, অনেক বাদ চলে যাবে, বাদ দিয়ে 30,000 যদি হয়, 30 থেকে 35,000 ডিএলএড যদি হয়, তার থেকে 4,000 পথে নামতে পারে না। তাহলে এই 2,000 যারা আমরা পথে নামি, প্রত্যেকটা আন্দোলনে নামি, সরকার দেখছে যদি 30,000 ডিএলএড থাকে কি 40,000 ডিএলএড থাকে, এই 2,000-এর এত কি দায় পড়েছে, এরা পথে নেমে চিৎকার করছে। এটা তো স্বাভাবিক কথা। এটা যে 30,000 35,000 ডিএলএড থাকলে এদের এত 1,500 2,000 এরা পথে নামে। সুতরাং বাকি যারা বসে আছে তাদের কথা ভেবে সরকার ভাবছে হয়তো যে এরা হয়তো এত সংখ্যক কোয়ালিফাই করার পরও এরা সবাই পথে নামছে না, তাহলে এদের হয়তো দরকার নেই। এ কয়েকজন মাত্র চিৎকার করছে রাজপথে নেমে, কেউ দেখবে না। লোকবল যদি থাকে, যে কোনো আন্দোলন ঘুরিয়ে নেওয়া যায়, যে কোনো আন্দোলনের দাবি ছিনিয়ে আনা যায়, লোকবল যদি থাকে। আপনারা জানেন বিষয়গুলো, বিগত দিনের ইতিহাস পড়েছেন আপনারা। পরিবর্তন কিন্তু একদিনে হয় না, অল্প অল্প করে হতে থাকে। একদিনে একটা মিছিলে সবকিছু পরিবর্তন হয়ে যাবে না, কিন্তু সেই পরিবর্তন হতে গেলে যে একটু একটু করে এগোতে হয়, সেই একটা ধাপ এগিয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, অনেকে মুখ কোনো দিকে না তাকিয়ে, গ্রুপের দিকে না তাকিয়ে, ইউটিউব বা বিভিন্ন চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চ্যানেল আমরা দেখতে পাচ্ছেন ডিসেম্বরে নোটিশ নিয়ে আসছেন। আমি তো চাই ব্যক্তিগতভাবে ডিসেম্বরে নোটিশ আসুক, 50,000 ভ্যাকান্সি সহ। যতজন ডিএলএ পূর্ণ প্রশিক্ষিত আছে সবাইকে যেন নিয়োগটা হয়। কারণ 5টা বছর প্রাথমিক টেটের জন্য অপেক্ষা করে আছে। টেট কোয়ালিফাই করলো, 2 বছর উত্তীর্ণ হয়েছে, এরপরেও যদি কেউ এবারে চাকরি না পায়, তার অবস্থাটা কি দাঁড়াবে? ভালো সময় জীবনে পেরিয়ে গেছে, কি হবে? কোনো আশার আলো দেখাটা মুশকিল হয়ে যাচ্ছে। এই জন্য বলছি, একটা নির্বাচিত সরকার দিনের পর দিন যদি একটা প্রজন্মকে উত্তীর্ণ হয়েও যদি বসিয়ে রাখা হয়, এটা অন্যায় করা হচ্ছে না? এটা অন্যায় হচ্ছে না? এই জায়গাটা হয়তো মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গেলে আমরা অ্যারেস্ট করবে, কিন্তু যেখানে আমরা পারমিশন পাচ্ছি আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে, যেখানটা বার্তা দিতে পারি, সেই জায়গাটা সবাই আসুন। এবং আমাদের বাড়ির পাশে যারা উত্তীর্ণরা যারা আছে, যারা এখনো পর্যন্ত কোনোদিন কোথাও আসেনি যে আমি চাকরি পেয়ে যাবো, 28 স্কোর রয়েছে, 29 স্কোর রয়েছে, তাদেরকে একটু আসতে বলুন। আমরা ভাববেন না যে নোটিফিকেশন এই আসলো বলে আর কোথাও যাবো না। এবার অনেকেই আমার কাছে মেসেজ করছিলেন, দেখলাম যে দাদা কোথায়, মানে কোন কোচিং সেন্টারে পড়বো, ইন্টারভিউটা তো পড়তে হবে। অনেকেই করলেন, বেশ কয়েকজন করলেন। গত 2-3 দিন এই মেসেজগুলো আসছে যে ইন্টারভিউ কোন স্যারের কাছে পড়বো, বা আপনি কি পড়া শুরু করেছেন, এইটা কোন ধরনের প্রশ্ন। মানে সবাই বুঝে গেছেন যে ইন্টারভিউ আসছে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে তো ইন্টারভিউ চলে আসবে। কিন্তু কথাটা অত সোজা নয়। অবশ্যই আসবে যদি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ হয়, তা না হলে কিন্তু ব্যাপারটা কঠিন। আমি কথাটা বোঝাতে পারলাম কিনা জানি না। ইন্টারভিউ অবশ্যই আসবে, পথে আসতে হবে, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাতে হবে। 10,000 ভ্যাকান্সি, 12,000 ভ্যাকান্সি দিয়ে ইন্টারভিউ এলে সবার স্বপ্ন পূরণ হবে না। আর একটা বার নিয়োগ হয়ে গেলে আর পরবর্তী নিয়োগ হতে হতে আরও 3-4 বছর লেগে যাচ্ছে, আপনারা সবাই ভালো করেই জানেন। আমি যে কথাটা পরিষ্কারভাবে বলতে চাইছি, যারা এর আগে, এবারও আন্দোলনে অনেকে আসবে যারা কোনোদিন আসেননি যারা, আমি আর প্রত্যেকটা ইউটিউব চ্যানেলকে বলবো, ভিডিওটা অবশ্যই আপনারা একটু চ্যানেলে শেয়ার করুন। 26শে নভেম্বর প্রত্যেকে যাতে আসে, এই বিষয়ে একটা করে ভিডিও বানান। যারা ইউটিউব বন্ধুরা আছেন, ভিডিও বানান, এবং অনেকেই দেখেন ইউটিউব,
ইউটিউবটা অনেকেই দেখেন, ফলো করেন, বড় বড় চ্যানেল আছে, ইন্টারভিউ করান, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, পড়াশুনো প্রাইমারি টেট রিলেটেড। তাদেরকে বলবো আপনারা ভিডিওটা একটু শেয়ার করুন, মূল্যবান কথাগুলো যেগুলো বলছি, যারা আসতে পারে যাতে রাজপথে, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে কোনো কিছু, আমরা চেঞ্জ করতে পারি। আজকে 22 স্টেটের কথা কেউ ভাবতো না। গত বছর থেকে মানে এই 2 বছর যেভাবে এক নাগাড়ে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে গেছি, এটা তো একজন দুজন বা আমার পক্ষে আন্দোলন চালানো সম্ভব নয়, প্রত্যেকজন পাশে থাকে বলেই কিন্তু এটা সম্ভব হয়। 23টা জেলায় যারা অনেকেই আসে, যারা বিভিন্ন উত্তরবঙ্গ থেকে আসে, জঙ্গলমহল থেকে আসে, সবাই এসে রাত্রে অনেক ভোরে বা আগের দিন বের হয়, তো মানুষ কিন্তু আছে। কিন্তু যারা এখনো পর্যন্ত আসেননি, আমি জানি অনেক প্রতিকূলতা অনেকে থাকতে পারে, তো ইন্টারভিউ হলে তো আপনারা আসবেন পর্ষদে। এই জায়গাটা বলছি, অনেক প্রতিকূলতা তো থাকবে, সমস্যা থাকবে, তার মধ্যে কিন্তু 26 তারিখে আসুন, অন্তত রাজপথ অবরুদ্ধ করুন, দেখুক সারা বাংলা যে 2 বছর এরা উত্তীর্ণ হয়ে কোয়ালিফাই করে সার্টিফাইড হয়েও তারা এই রাজপথে পড়ে আছে। কোনো কিছুতে নিয়োগ নেই, কোনো কিছুতে নিয়োগের সদিচ্ছা দেখতে পাচ্ছি না। সুতরাং নিয়োগ একমাত্র হবে প্রাথমিকে, এটা ভাববেন, সেটা দ্রুত দরকার, কারণ অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে, এবারে ইন্টারভিউ এলে অনেকেই মানে সুযোগ পাবে, কারণ 1/1/24 হিসেবে আসলে অনেকে সুযোগ পাবে। আমি প্রত্যেকেই বলছি যে দেখুন, জীবনে প্রতিকূলতা তৈরি হবে, সমস্যা তৈরি হবে, 26 তারিখে আসুন এবং বাড়িতে প্রত্যেকে এরকম থার্মোকলের যে প্লেট বা থালাগুলো আছে, মার্কার দিয়ে, পার্মানেন্ট মার্কার দিয়ে আমাদের দাবিগুলো লিখবেন ছোট ছোট খালায়, যে যেমন পারেন। দেখুন, এই ছাড়া কোনো পথ নেই। মুখ্যমন্ত্রী আমার সাথে দেখা করবেন না, কিন্তু আমাদের দাবিটা তুলে ধরার প্রয়োজন। আমরা যদি ছেড়ে দিই, সব ছেড়ে যাবে, আরও 1 বছর দেরি হয়ে যাবে, আরও 6 মাস দেরি হতে পারে। প্রত্যেকে আসুন। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ ছাড়াও যারা 2017 টেট কোয়ালিফাই করেও যারা চাকরি পাননি, 2014 যারা কোয়ালিফাই করেও চাকরি পাননি, প্রত্যেকে আসুন এবং আপনাদের নিজস্ব বুদ্ধিগুলো, আপনাদের দাবিগুলো আপনারা বাড়ির থেকে বিভিন্ন রকম প্ল্যাকার্ড তৈরি করে আনুন এবং আপনাদের মধ্যে যেগুলো আপনাদের চিন্তাভাবনার মধ্যে থাকবে সেগুলো আনতে পারেন। এবার যেন মিছিলটা নতুনত্ব হয়, আমি আন্দোলনের বিষয়টা একটু বলে নিই যে আপনাদের কিন্তু প্রত্যেককেই আসতে হবে। আমি আবারও আমি লাইভের প্রথমে বলেছি, 35,000 যে ডিএলএড থাকে, যদি আমরা 2,000 3,000 যদি পথে না নামতে পারি, তাহলে কি করে সরকার একটা নাড়াবো আমরা? 1000 1000 1,500 এটা কোনো ফ্যাক্টর নয়, যেখানে 30,000 মানে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড আছে, যারা এখনো অনেকেই আছে, আমি দেখেছি, মানে অনেকে আছেন, তারা প্রত্যেকটা গ্রুপে আছেন, দেখছেন, শুনছেন, কিন্তু আন্দোলনের কথা বললে আসবেন না। প্রত্যেকটা জেলাকেই বলছি, ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে, মালদা থেকে যারা আসবে টিকিট দেখালো, অনেক টিকিট কেটেছে, এবার কিন্তু নতুনরা অনেকে আসছেন, এবং যারা এখনো পর্যন্ত 2 24 পরগনা এবং হুগলি হাওড়া, আপনারা ঘুমটা ভাঙুন, যারা আসছে তারাই আসছে, এই মিছিলটা করে দেখান। এত সংখ্যক আমরা এসছি, যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন, যারা কোনো টিউশনি পড়ান বা কোচিং সেন্টারে আছেন, যদি ওদিন যদি কোনো সমস্যা, সম্ভবত মঙ্গলবার পড়েছে, কোনো সমস্যা থাকলে আপনারা আগে থেকে মিটিয়ে নিন, ওই দিনটা কিন্তু রাজপথে আসতে হবে। পরিষ্কারভাবে বলছি, এটা কিন্তু আমার দায় নয়, প্রত্যেকেরই দায়। যদি ইন্টারভিউ নোটিফিকেশন আসতে দেরি হয়, প্রত্যেকেই দায়ী এর জন্য, এখানে ঐক্যমঞ্চ দায়ী নয়। আপনারা যদি পথে না আসতে পারেন, সেই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করে দিচ্ছি, কষ্ট করে যে করে হোক, রিকোয়েস্ট করে বারে বারে রিকোয়েস্ট করে সেই প্ল্যাটফর্ম বলার জায়গাটা তৈরি করে দিচ্ছি, কিন্তু আসারটা তো আপনার নিজের স্বইচ্ছায় আসতে হবে। ইন্টারভিউটা খুব প্রয়োজন, এবং সেটা যদি ডিসেম্বর মাসে আসে খুব ভালো, এবং ভ্যাকান্সি একটু পরে দিলেও কোনো ক্ষতি নেই। প্রথম থেকে বলে আসছি, এই দাবিতে পথে আসুন। যদি সরকার মনে করে, সরকার বলতে গেলে আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম যদি মনে করেন যে না, এদের ফর্ম ফিল আপটা করিয়ে রাখা হোক, তাহলে এটা কোনো ফ্যাক্টর নয়। আজকে সন্ধ্যাবেলা বলে দেবেন, কাল সকালেই দেখবেন নোটিফিকেশন আসছে ফর্ম ফিল আপের, নতুন পোর্টাল খুলে গেছে, সব তৈরি পর্ষদে। আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় রেডি, উনি রেডি আছেন, পরিষ্কার বলছেন, উনি রেডি। উনি শূন্যপদ চেয়েছেন, সভাপতি মহাশয় যেটুকু করণীয় উনি কোনো সমস্যা করেননি। উনি শূন্যপদ চেয়েছেন, শূন্যপদ এলে 3 মাসের মধ্যে, শূন্যপদ আসার 3 মাসের মধ্যে আমাদের জয়েন্ট লেটার দিয়ে দেবেন, পরিষ্কারভাবে বলেছিলেন। শূন্যপদ পাওয়া 3 মাসের মধ্যে জয়েন্ট লেটার পেয়ে যাবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্টারভিউ হবে, টানা ইন্টারভিউ, পুরো T20 ফরম্যাটে ইন্টারভিউ হবে। কথা বলেছি, T20 ফরম্যাট বলতে কি দ্রুততার সাথে কাজ চলবে। আর আমাদের সভাপতি মহাশয় এমনই একজন মানুষ, এমনই একজন শিক্ষাবিদ বলতে পারেন, তিনি ছুটির দিনেও কাজ করেন এবং কখন বাড়ি যান, কত রাত হয় আপনারা জানেন না। উনি পরিষ্কারভাবে জানিয়েছেন, মানে শূন্যপদ এলে 3 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো, জয়েন্ট স্কুলে পাঠিয়ে দেবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্টারভিউ হবে। কাজটা এত দ্রুততার সহিত করে শেষ করবেন, এবং সামনের দিনে যেটা আসছে প্রত্যেকটা অনলাইনে দেখতে পারবেন। আর পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম ইন্টারভিউ পুরো ক্যামেরার সামনে ইন্টারভিউ হবে, পুরো ক্যামেরার সামনে ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়াররা যে নাম্বার দেবেন, সেই নাম্বার চলে যাবে আপনার সিস্টেমে।
কত সুন্দর স্বচ্ছতা, মানে পুরো ক্যামেরা, চারদিকে ক্যামেরা থাকবে, আপনি কি ইন্টারভিউয়ে কি ধরছেন ওনারা, আপনি কি উত্তর দিচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে ওনারা কি নাম্বার দিচ্ছেন, সেগুলো অটোমেটিক্যালি ওখানেই প্রেস করবে, ওখানেই সিস্টেমে চলে যাবে ওটা। এই প্রথম, এবং সামনের দিনে আরও অনেক কিছু কিছু নতুন নতুন জিনিস তৈরি করছেন উনি। তো একটাই লক্ষ্য, এখন যদি সরকার যদি শিক্ষা দপ্তরকে বলে যে আপনারা শুরু করুন বিষয়টা নিয়ে, অন্তত ফর্ম ফিল আপটা করে রাখুন, তাহলে সম্ভব। আর এটা কেউ নিজের থেকে করবে না, এটা মুখ্যমন্ত্রীর যতক্ষণ পর্যন্ত ইচ্ছে আসবে ততক্ষণ হবে না। মুখ্যমন্ত্রীর সহানুভূতি আদায় করতে পারছি না আমরা। 30,000 ডিএলএড থাকলে কি 35,000 ডিএলএড যদি থাকে, সেখানে যদি 1,000, 1,500, 2,000 পথে নামে, কারো সহানুভূতি আদায় করা যায় না। এইভাবে দিন দিন ঝুলেই থাকবে। আপনারা যদি শিয়ালদা চত্বর যদি ব্লক করে ফেলতে পারেন, মানববন্ধনে যদি আমরা ধর্মতলা ব্লক করে ফেলতে পারেন, সারা পশ্চিমবঙ্গ দেখবে। সেই জায়গাটা কিন্তু আমরা তৈরি করতে পারছি না। ভেবে দেখুন, আমাদের যারা প্রথম থেকে যারা ছিল তারা জানে। তো এখন যারা নতুন যুক্ত হয়েছেন, আসুন, একে অপরের পরিচয় হলে ভাববেন, মনে করবেন অচেনা জায়গা কি হবে। তো ওখানে আসলে বুঝতে পারবেন যে এখানে আমরা সবাই ভাই বোন, আমরা সবাই সহযোদ্ধা, সবাই যন্ত্রণার থেকে রাজপথে যাচ্ছি। এইটুকু, আর বিশেষ কিছু বলার নেই। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। প্রত্যেকেই শুধু এইটুকু বলবো যে 26 তারিখে নিজের অধিকার বুঝিয়ে নিতে, নিজের হকের দাবি বুঝে নিতে পথে আসুন। যে যেখানে থাকবেন পথে আসুন। আর আপনারা কনফার্মলি যারা উত্তরবঙ্গে আছে টিকিট কেটে নিন। আর যারা কাছাকাছি আছে তারা মনস্থির করুন, যারা বিভিন্ন কাজের মধ্যে আছেন কাজটা এখন থেকে করে দিন। যাদের টিউশনি আছে তারা এখন থেকে টিউশনিটা পড়িয়ে দিন ওই দিনটা, যাতে আপনাদের ছুটি পেয়ে যেতে পারেন। এমন করে কিন্তু আসতে হবে, সমস্যা থাকবে। আর যখন স্বপ্নটা আমাদের পূরণ হবে, সেই দিন আমাদের শেষ হাসি হবে। এবং আমরা দেখবেন এই আন্দোলনের সময়গুলো মনে পড়বে তখন, যে এই সময় আমরা এতটা আন্দোলন করতাম, এইভাবে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করতাম, মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করতাম, মিছিল করতাম। আজকে আমরা কিন্তু চাকরি পেয়েছি লড়াই করে। কোনো কিছু লড়াই করে পাওয়াটা অনেক তৃপ্তির। এটুকুই বলার, আর বিশেষ কিছু বলার নেই। প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক সহযোদ্ধাদের বলবো, যারা এর আগে এসছেন বিভিন্ন আন্দোলনের কর্মসূচিতে, তাদেরকে কুর্নিশ জানাই। যারা আসেননি, যারা আসার ইচ্ছে থাকার সত্ত্বেও যারা আসতে পারেননি, 26 তারিখে আসুন। শুধু ইন্টারভিউ পড়বেন, অবশ্যই পড়বেন, ইন্টারভিউ পড়বেন, কোচিং সেন্টারে পড়বেন, কিন্তু তার সাথে সাথে কিন্তু এই দীর্ঘদিন বঞ্চনার শিকার টেট উত্তীর্ণ হিসাবে 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে কিন্তু ইন্টারভিউ দেওয়ার কথা, সেখানে আজকে 2 বছর পার হয়ে গেল। এরপরও অপেক্ষা করবেন, এরপরও অপেক্ষায় থাকবেন, এটাই বলার। সবাইকে শুভরাত্রি, অসংখ্য ধন্যবাদ এই সময়টা দেওয়ার জন্য। ভালো থাকবেন, আর ভালো থাকবেন, প্রত্যেকেই ভালো থাকবেন। অবশ্যই আমরা আমাদের এই যে ঘন কালো আধার অন্ধকারে আমরা ডুবে আছি, ঠিক একটা সফলতার সূর্য আগামী দিনে দেখতে পাবো। নমস্কার।